বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব শাবান মাসের 10টি অনিষিদ্ধ কাজ। শাবান মাস রমজানের প্রস্তুতির সময়, তবে এই মাসে কিছু কাজ নিষিদ্ধ বা মাকরুহ। প্রধানত শাবানের শেষ দিকে ইচ্ছাকৃত রোজা রাখা নিষেধ। এছাড়া শবে বরাতের আতশবাজি, আলোকসজ্জা, সম্মিলিত ইবাদত, মৃতদেহের জন্য বিশেষ খাবার, অতিরিক্ত ইবাদত এবং বিদআত পরিহার করা উচিত। মূলত রমজানের ফরজ রোজা পালনে যাতে ঘাটতি না হয় তার প্রস্তুতির মাস এটি। শাবান মাসে নিষিদ্ধ বা বর্জনীয় 10টি কাজ। পয়েন্ট নাম্বার 1, শাবানের শেষ 1 থেকে 2 দিন রোজা রাখা। রমজান শুরুর ঠিক আগের 1 থেকে 2 দিন রোজা রাখা নিষিদ্ধ, যদি না তা কারো নিয়মিত নফল রোজা বা কাজা রোজা হয়। পয়েন্ট নাম্বার 2, সন্দেহের দিন রোজা রাখা। 29 শাবান যদি চাঁদ দেখা না যায় তবে 30 তারিখ রোজা রাখা হারাম বা কঠোরভাবে নিষিদ্ধ। পয়েন্ট নাম্বার 3, শাবানের মধ্যভাগ থেকে একনাগাড়ে রোজা রাখা। কিছু আলেম মনে করেন শাবানের 15 তারিখের পর থেকে কোনো বিরতি ছাড়া রোজা রাখা মাকরুহ বা নিষিদ্ধ। পয়েন্ট নাম্বার 4, শবে বরাতের আতশবাজি ও আলোকসজ্জা। শবে বরাতের রাতে বাড়ি, ঘর, মসজিদ বা কবরস্থানে আলোকসজ্জা বা আতশবাজি করা সম্পূর্ণ হারাম ও কুসংস্কার। পয়েন্ট নাম্বার 5, শবে বরাতে দলবদ্ধভাবে ইবাদত করা। মসজিদ বা অন্য কোনো স্থানে দলবদ্ধ হয়ে সম্মিলিতভাবে নফল ইবাদত করা বা বিশেষ মাহফিল করা শরীয়ত সম্মত নয়। পয়েন্ট নাম্বার 6, মৃতদেহের জন্য বিশেষ খাবার আয়োজন। শবে বরাতের মৃতদেহের আত্মার শান্তির জন্য বিশেষ হালুয়া, রুটি বা খাবার তৈরি করা এবং একে বাধ্যতামূলক মনে করা বিদ্রাহ। পয়েন্ট নাম্বার 7, অতিরিক্ত ইবাদতের শরীর ক্লান্ত করা। শবে বরাতে সারা রাত ইবাদত করতে গিয়ে ক্লান্ত হয়ে পরের দিন বা রমজানের শুরুর দিনগুলোতে ফরজ ইবাদতে ঘাটতি করা নিষিদ্ধ। পয়েন্ট নাম্বার 8, কবরস্থানে নারীদের ভিড় ও উৎসব। শবে বরাতের রাতে কবরস্থানে নারীদের ভিড় করা বা একে উৎসবের রাত হিসেবে উদযাপন করা বর্জনীয়। পয়েন্ট নাম্বার 9, ইসলামের নামে নতুন নিয়ম চালু করা। এমন কোনো ইবাদত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরা করেননি তা শবে বরাতে করা, যেমন বিশেষ নিয়মে নামাজ বা নির্দেশিত সূরা পড়ার প্রচলন। পয়েন্ট নাম্বার 10, রমজানের প্রস্তুতিতে অবহেলা। এই মাসটি রমজানের জন্য আধ্যাত্মিক প্রস্তুতি নেবার মাস, অথচ অবহেলা বা পাপ কাজে সময় নষ্ট করা। মূলত শাবান মাসে নফল রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ, তবে শেষ দিক যেমন 15 তারিখের পর ছাড়া এই মাসে বিশেষ কোনো কথা বা কুসংস্কার নয়, বরং বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা উচিত। সম্মানিত প্রিয় দর্শক, আজকের উপদেশগুলো আর শাবান মাসের নিষিদ্ধ কাজগুলো অবশ্যই সবাই মনোযোগ দিয়ে অনুধাবন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রমজানের জন্য সঠিকভাবে প্রস্তুতি নেবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।